সামনেই চতুর্থ দফার ভোট। আসানসোল লোকসভা কেন্দ্রে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। একসময় বামেদের গড় হিসেবেই পরিচিত ছিল এই কেন্দ্র। এবারে সেই জমি পুনরুদ্ধার করার লড়াইয়ে নেমেছে লাল শিবির। মঙ্গলবার হুডখোলা গাড়িতে চড়ে নির্বাচনী প্রচার করেন আসানসোলের বাম প্রার্থী জাহান আরা খান। একেবারে রানীগঞ্জ শিল্পাঞ্চল শহরের আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি সিপিআইএম প্রার্থী জাহান আরা খান ইতিমধ্যে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে আজকের এই রানীগঞ্জে, এবং তার সঙ্গে এই মহামিছিলে উপস্থিত আছেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। এবং এই নির্বাচনী প্রচার শুরু হয় রানীগঞ্জের রেলওয়ে ময়দান থেকে এবং শেষ হয় রানীগঞ্জের রাজবাড়ী ময়দানে। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, এছাড়া উপস্থিত ছিলেন সিটু নেতা হেমন্ত প্রভাকর। এই দিনে প্রচার অভিযানে পা মেলান শতাধিক বাম মহিলা কর্মী সমর্থকেরা। পাশাপাশি এই প্রচারে পা মেলান কংগ্রেস নেতৃত্বরা। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতিকে সামনে রেখে মিছিল করেন বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা। প্রচারে বেরিয়ে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ শানান আসানসোলের বাম প্রার্থী জাহান আরা খান। बीजेपी का तीनों का दोनों का एक है। कौन बीजेपी कौन तृणमूल को जानना मुश्किल है। लेकिन अर्जुन सिंह 5 साल बीजेपी का जीता, काम किया तृणमूल का, अभी चले गए। शुभेंदु अधिकारी तृणमूल में चले गए बीजेपी में। उनका ऐसा हजारों एग्जाम्पल है। आज भी उनका साथ उसका कोई कनेक्शन नहीं है, बीजेपी का है। चोरी ने तो चाहे सीपीएम के को बैक कर दे, फिर कल चोरी न करबे डके चोरी करा चोरी का रास्ता छाड़ दूंगा बेटा। तो তবে শেষমেশ কার দখলে যায় এই আসন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।